আসসালামু আলাইকুম ভাইয়ারা, সবার কি খবর? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব ফিজিক্স চ্যাপ্টার 7 ওয়েভস এন্ড সাউন্ডের ওয়ান শট সিকিউ ক্লাস। যে ক্লাসে আমরা কভার করব যেটা হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন, যেটা বোর্ডে আসতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই সব কোশ্চেনগুলো। চলো ভাইয়ারা তাহলে শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, এ বয় ক্ল্যাপস অন এ হাফ ফিল্ড ওয়েল অ্যান্ড hears two sounds after 0.12 seconds and 0.15 seconds. The frequency of the sound was 1.2 kilohertz. The velocities of sound in air 330 and 1500 in water. আমাদের সি নাম্বার কোশ্চেন বলছে ডিটারমাইন দ্য ওয়েভলেন্থ অফ সাউন্ড ইন ওয়াটার। তার মানে এখানে অ্যান্সারটা খুব ইজি হবে, ভি ওয়াটার ইকুয়াল টু এফ ল্যামডা। বুঝতে পারছি। এখন আমাদের ভি ডাব্লিউ এই কথাটা মানেটা কি? আমাদের হচ্ছে ভেলোসিটি ইন ওয়াটার। আচ্ছা, তার মানে আমাদের ভ্যালু দেওয়াই আছে 1500 তাহলে এখানে আমাদের ফ্রিকোয়েন্সি আছে কত? এখানে আমাদের ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে 1.2 কিলো হার্টজ। সেটাকে আমি হার্টজে নিব 10⁻³ মানে 1000 দ্বারা মাল্টিপ্লিকেশন করলাম ইন্টু ল্যামডা। তাহলে এখান থেকে আমাদের ল্যামডার ভ্যালু বের করতে হবে। চলো আমরা ক্যালকুলেটর ইউজ করি। ল্যামডা ইকুয়াল টু 1.25 মিটার আসতেছে। খুব ইজি কোশ্চেন ছিল, ঢাকা বোর্ড 2024-এর। এখন আমরা দেখব ডি নাম্বার কোশ্চেনটা। ডি নাম্বার কোশ্চেনটা কি বলা আছে? ডিটারমাইন দ্য ডেপথ অফ ওয়েল এক্সপ্লেইন ম্যাথমেটিক্যালি। আচ্ছা, আমাদের হাফ ফিল্ড ওয়েল বলা আছে। চলো আমরা হাফ ফিল্ড একটা ওয়েল আঁকি। এখানে ডেটাগুলো কি দেওয়া আছে? আমাদের হাফ ফিল্ড ওয়েলের আমরা হাইট ধরলাম h2, আর ব্ল্যাঙ্ক পোর্শনের হাইট ধরলাম আমরা h1। বুঝতে পারছি, টোটালটা হচ্ছে h। তাহলে আমরা ব্ল্যাঙ্ক পোর্শনের হাইট ধরছি ha, আর আমাদের ওয়াটার দিয়ে ফুলফিল তার হাইট ধরছি হচ্ছে h2। বুঝতে পারছি। এখন আমাদের ফার্স্টে জিনিসটা দেখো, ফার্স্টে হচ্ছে আমাদের সোর্স আছে সাউন্ডের, সেই সোর্সটা হচ্ছে আমাদের ওয়াটারের আপার সারফেসে হিট করে ইকো ক্রিয়েট করতেছে। তাহলে আমরা সূত্র কি জানি? সূত্র জানি হচ্ছে 2h ইকুয়াল টু ভিটি, তাই না? তাহলে আমাদের এখানটা আমরা কি ইউজ করতে পারি? 2h এয়ার ইকুয়াল টু ভি এয়ার ক্রস টি, তাই না? তাহলে আমাদের এখানটায় 2ha আছে, ha ইকুয়াল টু 330, টাইম কত দেওয়া আছে? 0.12 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এটার অ্যান্সার কত আসে? এটার অ্যান্সার আসে হচ্ছে 19.8 মিটার। তার মানে আমাদের h1 যেটা যেটা আমরা ইন্ডিকেট করছি ha হিসেবে এখানে, সেটা ha ইকুয়াল টু 19.8 মিটার। বুঝতে পারছি? এইটুকু মনে বুঝতে পারছি আমরা। এখন আমরা চলো সেকেন্ড স্টেপে যাব। এখন আমরা দেখব হচ্ছে ওয়াটারের এই সোর্সটা হচ্ছে আমাদের আপার সারফেসে না, একদম বিলো দ্য ওয়েলে হিট করে আমাদের চলে আসতেছে আবার উপরে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের একবার এয়ারকে পাস করতে হইতেছে, একবার ওয়াটারকে পাস করতে হইতেছে, তাই না? এখন আমাদের বলেই দিছে এখানে, দেখো 0.15 সেকেন্ডস, তাই না? সে ফার্স্টে একটা সাউন্ড শুনছে 0.12 সেকেন্ডসে, বুঝতে পারতেছি। পরে সাউন্ড শুনছে 0.15 সেকেন্ডে। অবশ্যই 0.15 সেকেন্ড যেটা, সেটার মিডিয়ামটা হইতেছে ডেন্সার। আমরা তো এখানে দেখতেই পারতেছি, এখানে হচ্ছে ওয়াটার লেখা আছে, তাই না? আর এখানে এয়ার লেখা ছিল। যদি এয়ারে হয় তাহলে আমাদের সাউন্ড এর ভেলোসিটি থাকবে কম, যার কারণে টাইমটা লাগবে বেশি। কিন্তু টাইমটা বেশি মানে হচ্ছে 0.12 সেকেন্ড লাগলো। দেখো, যখন আমাদের ওয়াটারের থ্রুতে গেল তখন আমাদের মাত্র 3 সেকেন্ড বেশি লাগছে। 0.15 লাগার কথা কিন্তু 0.24, কিন্তু 0.24 এর দিকে যাইতেছে না, 0.15 আমি শুনতে পারতেছি। তার মানে বুঝতে পারতেছি আমাদের ওয়াটারে যে সাউন্ডের ভেলোসিটি বেশি, এটাই হচ্ছে একটা প্রমাণ। আচ্ছা, গেল, খুব ভালো কথা। এখন আমরা তাহলে কি লিখবো? এখন তাহলে আমরা এই জিনিসটা সলভ করি। দ্য সেকেন্ড ইকো reflecting
বটম অফ দ্য ওয়েল। বুঝতে পারছি? যদি এটা হয় তাহলে আমরা এখন কি লিখবো? 0.15 সেকেন্ডে আমরা শুনতে পারতেছি ইকুয়াল টু, এখন আমরা দেখব হচ্ছে 2HA ডিভাইডেড বাই VA প্লাস 2HW ডিভাইডেড বাই VW। এই লাইনটা আমরা কেন লিখলাম? এটা হচ্ছে এয়ারে পাস করতেছে আর এটা হচ্ছে ওয়াটারের থ্রুতে পাস করতেছে। এয়ারে আমরা যে ইকো টাইমটা পাইছি সেটা তো আমরা জানি 0.12 ইকুয়াল টু টোটাল টাইমিংটা হইতেছে 0.15। তাহলে এখান থেকে প্লাস 2HW ডিভাইডেড বাই VW, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই হইতেছে 0.03 ডিভাইডেড বাই 2 ইন্টু VW এর ভ্যালু কত? 1500 ইকুয়াল টু HW। বুঝতে পারছি? তার মানে এই লাইনটা আমাদের HW কত? আমাদের HW হচ্ছে 22.5 মিটার। তার মানে ডেপথ অফ দ্য ওয়েল কত? H ইকুয়াল টু HA প্লাস HW অর H1 প্লাস H2। আমরা তাহলে লিখতে পারি 19.8 প্লাস 22.5 ইকুয়াল টু কত লেখা যায় এখানে অ্যান্সার হিসেবে? 42.3 মিটার। বুঝে গেছে? তাহলে ডেপথ অফ দ্য ওয়েল হইতেছে আমাদের 42.3 মিটার। তাহলে এটাই গেল হইতেছে আমাদের ফার্স্ট সিকিউ। চলো আমরা সেকেন্ড সিকিউতে যাই। এখন আমরা সলভ করব 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কি বলা আছে? 2 নম্বর কোশ্চেনে বলা আছে ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ ইন দ্য লাইট অফ ফিগার নং 1। আচ্ছা, এখন আমাদের এখানে ভি দেওয়াই আছে হচ্ছে 12 ms ইনভার্স 1, তাই না? এখন আমাদের বাইর করতে হবে ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু হোয়াট, যেখানে আমাদের জানতে হবে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ল্যামডার ভ্যালু কত দেওয়াই আছে ভাই, এখান থেকে এই পর্যন্ত 6 মিটার। বুঝতে পারছি? তাহলে আমাদের এখান থেকে ল্যামডা বের করতে হবে ওয়েভলেন্থ। দেখি তো এখানে ওয়েভলেন্থ কতটুকু বের হয়। এখান থেকে শুরু করে কার্ভটা ঘুরে আসছে আমার এইখানটায়। ও এ হচ্ছে আমাদের একটা ল্যামডা, ঠিক আছে? আর এ বি এখানে হচ্ছে আমাদের আরেকটা ল্যামডা। টোটাল আমাদের কয়টা ল্যামডা হইলো? 2টা ল্যামডা হইলো। তার মানে 2টা ল্যামডার ভ্যালু কত? 2 ল্যামডা ইকুয়াল টু 6 মিটার। তার মানে ল্যামডা ইকুয়াল টু 3 মিটার। তার মানে এখান থেকে এখন আমরা ইজিলি বের করতে পারবো ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ভি এর ভ্যালু কত? 12, ল্যামডার ভ্যালু কত? 3, এফ এর ভ্যালু পেয়ে গেলাম কত আমরা? এফ এর ভ্যালু হচ্ছে আমাদের 4 এস ইনভার্স 1 মানে সেকেন্ড ইনভার্স 1, এটাকে আমি লিখতে পারি 4 হার্টজ। ঠিক আছে? অনেক সময় কিন্তু অবজেক্টিভ এটাও দিয়ে দেয় যে ফ্রিকোয়েন্সির ইউনিট কি, হার্টজ, সেকেন্ড ইনভার্স 1 না মিনিট। ঠিক আছে? অ্যান্সার হবে হার্টজ আর সেকেন্ড ইনভার্স 1। বুঝতে পারছি ভাইটা কেমনে হইলো? দেখো তো, এম এস ইনভার্স 1 আছে আমাদের নিউমারেটরে, আর ডেনোমিনেটরে আছে কি আমাদের? ডেনোমিনেটরে আছে হচ্ছে আমাদের মিটার। মিটার মিটার কাটাকাটি করো, থাকে শুধুমাত্র আমাদের সেকেন্ড ইনভার্স 1। সেজন্যই হার্টজকে অন্যভাবে লেখা হয় হইতেছে সেকেন্ড ইনভার্স 1 এইভাবে। আচ্ছা, গেল। এরপর আমরা চলো ডি নাম্বার কোশ্চেন সলভ করি। এখন চলো ভাইরা আমরা ডি নাম্বার কোশ্চেনটা সলভ করব। ডি নাম্বার কোশ্চেনে কি বলা আছে? অ্যাকর্ডিং টু ফিগার 2, if the sound is made standing at position S, will the person hear the echo? Give mathematical justification. Very good. তার মানে আমরা এটা খুব শর্টেও করতে পারি, কোনো প্যারা নাই। ঠিক আছে? আমরা অল্টারনেট ওয়ে দেখাবো আর মেইন নিয়মও দেখাবো। আমাদের এখানে কত দেওয়া আছে? আমাদের এখানে ইনফরমেশন হিসেবে দেওয়া আছে ভি ইকুয়াল টু 350 ms ইনভার্স 1। আর এইখানে আমাদের এস পজিশনে ইকো শুনতে পারবে কিনা। তাহলে চলো আমাদের ফার্স্ট অফ অল D1 ধরলাম আমরা হইতেছে 18 মিটার, ঠিক আছে? আর D2 ধরলাম আমরা হইতেছে 40 মাইনাস 18 মিটার। দুইটা রিফ্লেক্টর আছে এখানে কিন্তু ভাই, বুঝতে পারছি? কত মিটার হবে এখানটায়? 222 মিটার। 22 মিটার হইলো। এখন ভালো কথা, এখন হইতেছে আমাদের ফার্স্ট অফ অল
আমাদের এখন এই যে এস এম এই পজিশনের বেলায় আমরা ইকো শুনতে পারবো কিনা তাহলে আগে দেখি। এস এম, তাহলে এস এম পজিশনের বেলায় আমাদের ফার্স্ট ইকো হবে, ধরলাম ফার্স্ট ইকো। ভাই কেন ফার্স্ট ইকোটা ধরলেন, কেন এটা সেকেন্ড ইকো ধরলেন না? আমার ডিস্টেন্স কম, তাই না? যদি আমার ফার্স্ট ইকো এখানেই হয় তাহলে আমাদের এটাই ধরতে হবে। আচ্ছা চলো দেখি তাহলে। T equal to 2h divided by v, 2 into 18 divided by 350, তাহলে অ্যান্সার কত আসে আমাদের এইখানটায়? 0.103। এটা বিগার দেন 0.1 সেকেন্ড, তার মানে ইকো শোনা যাচ্ছে ফার্স্টে। চলো সেকেন্ড পার্টটা আমরা দেখি। সেকেন্ড পার্টটা হচ্ছে এস এন পার্ট। এস এন পার্টে কি বলা আছে? এস এন পার্টে টি ইকুয়াল টু টি প্রাইম ধরলাম, এটা 2d প্রাইম ডিভাইডেড বাই ভি, তার মানে 2d প্রাইম মানেটা কি? 2 ইন্টু 22 ডিভাইডেড বাই 350, তাহলে এখানে অ্যান্সার আসবে 0.126 সেকেন্ড। এখন দেখো তো আমাদের হিসাবটা কি। আমাদের যখন সাউন্ডটা এস এম পজিশনে যাইতেছে তখনই আমার সাউন্ডটা এস এন পজিশনেও যাইতেছে। যখন ব্যাক করতেছে এমএস পজিশন থেকে তখন আমার সাউন্ডটা হচ্ছে এনএস পজিশনে ব্যাক করতেছে। তাহলে কিছুটা হইলেও সাউন্ডটা আমার ওভারল্যাপ করবে না? সেই ওভারল্যাপের টাইমিংটাই যদি আমার 0.1 সেকেন্ডের চেয়ে বেশি না হয় তাহলে আমরা সেকেন্ড ইকো শুনতে পারবো না। সেজন্যই আমরা এখানে টি প্রাইম মাইনাস টি দিতেছি, যেটা আমাদের ভ্যালু ইন্ডিকেট করতেছে কোনটা? 0.126 মাইনাস 0.103 সেকেন্ড। তাহলে এটা ভ্যালু কত আসে? এটা ভ্যালু আসতেছে হইতেছে 0.023। এই ওভারল্যাপিং সেকেন্ডটা আমাদের 0.023, যেটা আমার নট মোর দেন 1 সেকেন্ড। তার মানে সেকেন্ড ইকো শোনা যাবে না, ফার্স্ট ইকো আমাদের শোনা যাবে। ফার্স্ট রাইট, সেকেন্ড ক্রস। বুঝতে পারছি? এটা গেল আমাদের সেকেন্ড কোশ্চেন। চলো থার্ড কোশ্চেনে যাই আমরা। চলো আমরা থার্ড কোশ্চেন সলভ করি। থার্ড কোশ্চেনে আমাদের বলছে দ্য ভেলোসিটিজ অফ এ সাউন্ড ইন পি and Q medium are 350 ms and 400 ms inverse 1 respectively. Difference of wavelengths of two mediums. আচ্ছা, এখন আমরা সূত্র কি জানি? V equal to F lambda সূত্র জানি। তাহলে আমাদের ল্যামডার সাথে আমাদের V এর সম্পর্কটা কি? V proportional to lambda, মানে আমাদের ল্যামডা বাড়লে V বাড়বে, V বাড়লে ল্যামডা বাড়বে। ভেরি গুড। তাহলে এখানে আমাদের কি বলছে? ডিটারমাইন দ্য ওয়েভলেন্থ অফ পি মিডিয়াম। আচ্ছা, তাহলে আমাদের এইখানটা ইকুয়েশন দাঁড় করাইতে হবে। আমাদের এইখানটায় ভিপি দেওয়া আছে 350, ভিকিউ দেওয়া আছে আমাদের 400 ms ইনভার্স 1, তাই তো? অফ টু মিডিয়ামস, তাহলে আমাদের কোনটা? আমাদের ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি দিলাম। ভাই আপনি ল্যামডা কিউ আগে কেন দিলেন? কারণ আমাদের ভি কিউ এর ভ্যালু বেশি ভিপি থেকে, আর আমরা এখানে দেখেই আসছি ভি প্রপোর্শনাল টু ল্যামডা, তাই না? সেজন্য আমরা ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি দিলাম। তাহলে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি এর ভ্যালু 0.4 মিটার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ল্যামডা কিউ এর জায়গায় আমরা লিখতে পারি ভি কিউ ডিভাইডেড বাই এফ মাইনাস ভি পি ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু 0.4। বুঝতে পারছি? তাহলে এইখানটায় আমরা যদি 1 ডিভাইডেড বাই এফ কমন নেই, ভি কিউ মাইনাস ভিপি ইকুয়াল টু 0.4, তাহলে এখানে কত আসে? আমাদের এখানে আসে হচ্ছে 50। 1 ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু 0.4, তার মানে 1 ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু 0.4 ডিভাইডেড বাই 50, তাই তো? আচ্ছা, এখন আমরা দেখি এর ভ্যালু কত আসে। Where is calculator? 0.4, তার মানে আমাদের f ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই 0.4 আসতেছে, ইকুয়াল টু 125 হার্টজ। বুঝা গেছে? আমাদের ফ্রিকোয়েন্সি কত আসলো? 125 হার্টজ, কিন্তু আমাদের পি মিডিয়ামে ওয়েভলেন্থ বের করতে বলছে।
তাই না? তাহলে পি মিডিয়ামে ওয়েভলেন্থ বের করি চলো। পি মিডিয়ামে ওয়েভলেন্থ এখন ইজিলি বের করা যাবে। ভি পি ইকুয়াল টু এফ ল্যামডা পি। তার মানে এফ এর ভ্যালু 125 হার্টজ, ভিপি এর ভ্যালু 350 ক্রস ল্যামডা পি এর ভ্যালু কত হবে? ল্যামডা পি এর ভ্যালু হবে, এখানে লিখি, ল্যামডা পি এর ভ্যালু হবে, তার মানে এখানে ল্যামডা পি এর ভ্যালু বাইর হইতেছে হচ্ছে 2.8 এত মিটার। বুঝতে পারছি প্রসেসটা? তাহলে আমরা এফ এর ভ্যালু বাইর করলাম, এফ এর ভ্যালু থেকে আমরা ল্যামডার ভ্যালু বাইর করলাম। আচ্ছা, এটা বোঝার একটা শর্টকাট ওয়ে আছে যে আমরা এটা কিভাবে করতে পারি। দেখো তো ভাই, এখানে ভিপি ভিকিউ এর ভ্যালু দেওয়া, তাই না? ল্যামডা পি, ল্যামডা কিউ আর ল্যামডা পি এর আমাদের ডিফারেন্স দেওয়া, তার মানে এখানে ধরে নিতে হবে আমার এফ সেম। বুঝতে পারছি? এইটাই হইতেছে কন্ডিশন, আর কোনো কন্ডিশন নাই। চলো আমরা ডি নাম্বার কোশ্চেনটা সলভ করব। ডি নাম্বার কোশ্চেনে কি বলা আছে? হোয়াট উইল বি দ্য ডিফারেন্স ইন দ্য ডিস্টেন্স ফর 40 ভাইব্রেশনস অফ সাউন্ড থ্রু পি অ্যান্ড কিউ মিডিয়াম। আচ্ছা, খুব ভালো মতো যদি বলি, ভি পি হচ্ছে আমাদের 350 ms ইনভার্স 1, ভি কিউ হচ্ছে আমাদের 400 ms ইনভার্স 1, আর হচ্ছে ল্যামডা পি আমাদের কত? 2.8 মিটার, আর ফ্রিকোয়েন্সি আমরা বের করছি 125 হার্টজ ফ্রম সি। তাহলে এটাই গেল আমাদের ইনফরমেশন কালেক্ট করা। আমরা এখান থেকে ল্যামডা কিউ পাবো। ল্যামডা কিউ এর ভ্যালু কত পাবো? চলো তাহলে দেখি। ভি কিউ ইকুয়াল টু 400 ইকুয়াল টু এফ ল্যামডা। এফ মানে হইতেছে তোমাদের 125 ইন্টু ল্যামডা কিউ। তার মানে আমাদের ল্যামডা কিউ ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই 125। তাহলে চলো ক্যালকুলেটর ইউজ করি, আমরা ক্যালকুলেটর ইউজ করে দেখি কত ভ্যালু আসে। 400 ডিভাইডেড বাই 125, তার মানে আমাদের ল্যামডা কিউ আসতেছে 3.2। তার মানে আমরা অ্যান্সার এখানে লিখতে পারি 3.2 মিটার। এটা গেল আমাদের স্টেপ 1। বুঝতে পারছি? এখন চলো আমরা দেখি যদি 40 ভাইব্রেশনস হয় তখন আমরা ভাই কি করব। যদি 40 ভাইব্রেশনস হয় সেই ক্ষেত্রে আমরা বাইর করব এস ইকুয়াল টু এন ল্যামডা। ল্যামডা হইতেছে আমাদের ওয়েভলেন্থ, এন মানে হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশনস। তাহলে আমরা যদি এস মানে হচ্ছে আমাদের কতটুকু ডিস্টেন্স কাভার করবে সে, মানে ডিসপ্লেসমেন্ট সোজা কথায়। তাহলে আমরা যদি পি মিডিয়ামের জন্য পাই, একটা পি মিডিয়ামের জন্য একটা কিউ মিডিয়ামের জন্য, তাহলে 40 ভাইব্রেশনস পি মিডিয়ামে আছে, কিউ মিডিয়ামেও 40 ভাইব্রেশনস আছে। ল্যামডা কিন্তু পি মিডিয়ামে আর কিউ মিডিয়ামে সেম না। ল্যামডা হচ্ছে 2.8 আর ল্যামডা হচ্ছে 3.2। তার মানে এখান থেকে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 2.8 থেকে 112, আর 3.2 থেকে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 128। তার মানে আমাদের এস এর ভ্যালু হচ্ছে 112 মিটার আর কিউ এর ভ্যালু হইতেছে 128 মিটার, 128। তাহলে আমাদের এস কিউ মাইনাস এস পি কত আসে? 128 মাইনাস 112 মিটার ইকুয়াল টু 16 মিটার। তার মানে ডিফারেন্স হইতেছে কতটুকু ডিস্টেন্স কভার করবে, এই ডিফারেন্সটা হইতেছে আমাদের 16 মিটার। বুঝতে পারছি এই ম্যাথটা ভাই? তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। চলো ভাইরা, তাহলে আমরা এখন 4 নাম্বার কোশ্চেন সলভ করি। চলো ভাইরা, তাহলে আমরা এখন 4 নাম্বার কোশ্চেন সলভ করি। 4 নাম্বার কোশ্চেনে বলা আছে দ্য ওয়েভলেন্থ অফ সাউন্ড ইজ 1.7 মিটার and the distance of the source from the source of the reflector is 16 meter. Determine the frequency of the sound. আচ্ছা, ফ্রিকোয়েন্সি মানেই হইতেছে এফ বাইর করতে বলতেছে 1 ডিভাইডেড বাই টি। আর আমরা টি মানে কি জানি? আচ্ছা, এখানে টি খুবই ক্রুশাল ওয়েতে বাইর করতে হয়। টি মানে হইতেছে আমাদের ওয়েভলেন্থ পুরোটা গেছে, তার জন্য আমাদের কতটুকু টাইম স্পেন্ড হয়েছে? 0.0125 সেকেন্ড ডিভাইডেড বাই আমাদের কয়বার কম্প্রেশন আর এক্সপানশন হয়েছে বলতে পারবা? আমাদের 5 বার হয়েছে। আর কম্প্রেশন আর এক্সপানশন দুইটা টপিকই আছে, তাই ডিভাইডেড বাই 2। এই যে 5 ডিভাইডেড বাই 2 এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? এটা সাধারণত তোমরা করবা না, তোমরা 5 দিয়ে চলে আসবা, যেই কারণে অ্যান্সারটা হবে না।
আমি আবারও বুঝাইতেছি, এখানে আমাদের কয়টা কম্প্রেশন আর এক্সপানশন আছে? 1 2 3 4 5টা, ঠিক আছে। আর আমাদের কম্প্রেশন আর এক্সপানশনের একটা এভারেজ করতে হয় ডিভাইডেড বাই 2 দিয়ে, সেই ডিভাইডেড বাই 2 দিয়ে আমি করলাম। তাহলে আমাদের অ্যান্সার আসে কত? আমাদের অ্যান্সার আসে হচ্ছে 5 ইন্টু 10⁻³ সেকেন্ড। তার মানে আমাদের টাইম পিরিয়ড কত? আমাদের টাইম পিরিয়ড হচ্ছে 5 ইন্টু 10⁻³ সেকেন্ড। টাইম পিরিয়ড যদি পেয়ে যাই তাহলে ফ্রিকোয়েন্সি বাইর করা কোনো ব্যাপারই না। ফ্রিকোয়েন্সি তাহলে কত হবে? 1/5 ইন্টু 10⁻³ তাহলে এখানে অ্যান্সার হবে হইতেছে আমাদের 100 হার্টজ। আমাদের সি এর অ্যান্সার কত? আমাদের সি এর অ্যান্সার হচ্ছে 200 হার্টজ। তার মানে সবকিছু মুছে আমরা লিখে ফেলি F equal to 200 হার্টজ। বুঝা গেছে? তাহলে চলো এখন আমরা ডি নাম্বার কোশ্চেনটা সলভ করি। ডি নাম্বার কোশ্চেনে আমাদের কি বলছে? ডি নাম্বার কোশ্চেনে আমাদের বলছে provide a mathematical explanation of whether the echo will be heard from the source S. Very good. তার মানে আমরা এতক্ষণ যা কার্ভ দেখে আসছিলাম সব হচ্ছে এই কার্ভগুলা, বুঝতে পারছি। এখন আমরা দেখতেছি এই কার্ভগুলা যেটা আমাদের সাউন্ড ক্রিয়েট করে, বুঝতে পারছি। এক্সপানশন আর হচ্ছে আমাদের কম্প্রেশন আছে। তাহলে চলো আমরা ডি নাম্বার কোশ্চেনটা সলভ করি। ডি নাম্বার কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের ফার্স্ট অফ অল ভেলোসিটি কত সেটা জানা লাগবে। তাহলে চলো, ওয়েভলেন্থ দেওয়া আছে হচ্ছে এখানে 1.7 and the distance from the source is 16 মিটার। তাহলে আমাদের রিফ্লেক্টর থেকে ডিসটেন্স হইতেছে আমাদের 16 মিটার। ইনফরমেশন গ্যাদার করি। আর ভেলোসিটি কত? আমাদের ভেলোসিটি হচ্ছে v equal to f ল্যামডা। তার মানে আমাদের 200 ইন্টু 1.7 340 মিটার পার সেকেন্ড ভেলোসিটিও পেয়ে গেলাম। এখন আমরা চলো টি বের করব। আমরা জানি 2d ইকুয়াল টু vt। তার মানে t ইকুয়াল টু 2d ডিভাইডেড বাই v, 2 ইন্টু 16 340। তার মানে আমাদের এখানে অ্যান্সার কত আসবে? তার মানে আমাদের এখানে অ্যান্সার আসবে 0.094 সেকেন্ড। তার মানে এটা নট মোর দেন 1 সেকেন্ড। যদি 1 সেকেন্ডের উপরেই না হয় তাহলে তুমি ইকো শুনবা কেমনে, তাই না? তার মানে এখানে ইকো শোনা যাচ্ছে না, বুঝতে পারছি। তাহলে রিজনটা কি? রিজনটা হচ্ছে ইনফরমেশন গ্যাদার করবা। ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কি জানি ডিসপ্লেসমেন্ট, আর ভি ফর হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি দিয়ে আগের সূত্রে আমরা ইউজ করব, কোনো আলাদা কোনো ইস্যু নাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইকো won't be heard। তাহলে আমরা 4 নাম্বার কোশ্চেনটাও সলভ করলাম। এবার চলো 5 নাম্বার কোশ্চেন দেখি। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেনে আমাদের বলা আছে, সি নাম্বার কোশ্চেনটা আগে সলভ করতেছি আমরা। সি নাম্বার কোশ্চেনে ডিটারমাইন দ্য ওয়েভলেন্থ অফ দ্য টিচার্স কল। টিচার কোথায়? এই যে এ নাম্বার পজিশনে। তাহলে চলো এখন আমরা স্টেম পড়ি। স্টেমে বলা আছে এ বি ইকুয়াল টু বিসি। ভেরি গুড। and the velocity of the sound in the air is 350. আচ্ছা, teacher calls the student loudly. The teacher's vocal cord frequency is 700 hertz. আচ্ছা, তাহলে এখন আমরা সি নাম্বার কোশ্চেন সলভ করার জন্য আমাদের ভেলোসিটি লাগবে, ওয়েভলেন্থ যেহেতু বের করতে বলছে, ওয়েভলেন্থ ওয়াট, তাই না? তাহলে v ইকুয়াল টু ওয়াট? v এর ভ্যালু হচ্ছে আমাদের 350 ms ইনভার্স 1। যদি এটা হয় তাহলে আর কি কি লাগবে আমাদের? এফ ফ্রিকোয়েন্সি লাগবে। ফ্রিকোয়েন্সি কত? 700 হার্টজ, বা অর এই হার্টজের বদলে আমরা এস ইনভার্স 1ও লিখতে পারি। তাহলে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে আমাদের ল্যামডার ভ্যালু কত? 350 ডিভাইডেড বাই 700। অ্যান্সার হচ্ছে আমাদের 0.5 মিটার হচ্ছে আমাদের ল্যামডার ভ্যালু। তার মানে সি এর আমাদের অ্যান্সার কত? সি এর আমাদের অ্যান্সার হচ্ছে 0.5 মিটার। বুঝতে পারছি। সি এর অ্যান্সার যদি 0.5 মিটার হয়, চলো আমরা লিখে রাখি ল্যামডা ইকুয়াল টু 0.5 মিটার। এখন আমরা মুছে দিই। সি নাম্বার যেভাবে সলভ করলাম, খুবই ইজি জিনিস, ফালতু জিনিস, এটা সলভ করা যা না করা একই কথা। আচ্ছা, ডি নাম্বারটা কি? চলো ডি নাম্বারটা দেখি। ডি নাম্বারটা আমাদের বলা আছে আফটার হাউ লং উইল দে হিয়ার দ্য ইকো অফ দ্য টিচার্স কল।
আচ্ছা, টিচার শুনবে না স্টুডেন্ট শুনবে সেটা আমাদের জাজ করতে হবে। তার মানে ফর দ্য টিচারের ক্ষেত্রে আমরা বের করি, চলো। টিচারের ক্ষেত্রে কি দেওয়া আছে, আমরা কোন সূত্র ইউজ করতে পারি? 2d ডিভাইডেড বাই v ইকুয়াল টু t। আমাদের ডিস্টেন্স কভার কতটুকু করবে? 2 ইন্টু 100, টোটাল হচ্ছে 200। তার মানে আমরা এখানে লিখতে পারি মুছে 200, আর v কত? 350। বুঝতে পারছি? v যদি 350 হয় তাহলে আমাদের অ্যান্সার আসে 0.571। আচ্ছা, এটা মুছে লিখি আমরা, t ইকুয়াল টু 0.571 সেকেন্ড। বুঝতে পারছি? এটা হচ্ছে ফর টিচার। আর স্টুডেন্টের বেলায় দেখি, স্টুডেন্টের বেলায় কি বলতেছে? স্টুডেন্টের বেলায় একই সূত্র আমরা ইউজ করব, ডিভাইডেড বাই v ইকুয়াল টু t। আমাদের এইখানটায় d এর ভ্যালু কত হবে? স্টুডেন্টের d এর ভ্যালু একটু ডিফারেন্ট। দেখো তো ভাই, স্টুডেন্টের d এর ভ্যালু কি হবে? টিচার আমাদের কল করছে, তাই না? তাহলে 50 মিটার যাবে, প্লাস 50 মিটার, 100 মিটার। এখন ফিরে আসার সময় সে কতটুকু যাবে? সে মাত্র 50 মিটার ব্যাক করবে। তার মানে টোটাল ডিস্টেন্সটা আবার কভার করতেছে হচ্ছে 150 মিটার। টোটাল ডিস্টেন্স বুঝা গেছে? তাইলে এখন এইখানটায় আমরা 150 ডিভাইডেড বাই 350 লিখতে পারি ইকুয়াল টু টি। টি এর তাহলে ভ্যালু কত আসে আমাদের? 0.429 সেকেন্ড। তার মানে এখানে টি এর ভ্যালু পাইলাম আমরা 0.429 সেকেন্ড। তার মানে টিচার 0.571 সেকেন্ড পর ইকো শুনতে পারবে, আর স্টুডেন্ট শুনতে পারবে 0.429 সেকেন্ড পর। দুইটার ভ্যালুই হইতেছে 0.1 এর চেয়ে বেশি, তাই দুই জায়গায় আমাদের ইকো ক্রিয়েট হবে, কোনো প্যারা নাই। বুঝতে পারছি? তাহলে এটাই গেল আমাদের 5 নাম্বার কোশ্চেন। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। 6 নাম্বার কোশ্চেন সলভ করব। 6 নাম্বার কোশ্চেনে কি বলা আছে? দ্য অবজেক্ট ইজ ভাইব্রেটিং উইথ এ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তার মানে হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ দ্য ওয়েভ ইন দ্য মিডিয়াম এ। আমাদের মিডিয়াম এর জন্য কি দেওয়া আছে? মিডিয়াম এ এর জন্য দেওয়া আছে ওয়েভ লেন্থ হচ্ছে আমার 0.4 মিটার। বুঝতে পারছি? ভেলোসিটি হচ্ছে আমার 160 মিটার পার সেকেন্ড। 160 মিটার পার সেকেন্ড লিখলাম। এখন হচ্ছে টাইম পিরিয়ড বের করতে বলছে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ভি ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু এফ ইকুয়াল টু কত হয়? 160 ডিভাইডেড বাই 0.4। তার মানে ফ্রিকোয়েন্সি আমাদের কত আসতেছে? দেখি তো, হ্যান্ড ক্যালকুলেশনই করি। 10, তার মানে আমাদের আসতেছে 400। আর আমরা যদি 1 ডিভাইডেড বাই এফ লিখি তাইলেই পাবো হইতেছে আমাদের টাইম পিরিয়ড। অর্থাৎ টাইম পিরিয়ড হবে হইতেছে আমাদের টোটাল 2.5 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড। তাহলে আমাদের টাইম পিরিয়ড হচ্ছে এইটা। বুঝতে পারলাম? এখন ডি নাম্বার কোশ্চেনটা খুবই বেহুদা দিছে। ডি নাম্বার কোশ্চেনটা বেহুদা কেন বললাম, এটা সলভ করানোর সময় বুঝতে পারবা। ডি নাম্বার কোশ্চেনে আমাদের চাইছে কি ভাই? দেখো তো, বাই দ্য টাইম দ্য ওয়েভ প্রোগ্রেসেস 360 মিটার ইন মিডিয়াম এ, তাই না? আচ্ছা, ভালো কথা। এখন আমাদের এস এর ভ্যালু, ডিসপ্লেসমেন্টের ভ্যালু দেওয়া আছে 360, ঠিক আছে? হাউ মেনি ফুল অসিলেশনস উইল ইট কমপ্লিট ইন মিডিয়াম বি। ডিসপ্লেসমেন্ট এখানে লিখে রাখছি ভাইয়ারা 360 মিটার। এখন আমরা কি সূত্র জানি? এস ইকুয়াল টু ভিটি। আমরা সবসময় জানি হচ্ছে ওয়েভটা কাজ করে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভেলোসিটিতে, তাই না? সেই জন্য আমরা কিন্তু এস ইকুয়াল টু ভিটি এই সূত্রে লিখলাম। এখন আমরা লিখবো এস এর ভ্যালু কত? 360। ভি এর ভ্যালু কত ভাই? আমাদের দেওয়া আছে ফর এ মিডিয়াম 160, তাই না? আর ক্রস টি দিলাম। টি দেওয়ার ফলে আমরা এখানে টাইমটা বের করব, যে আমাদের যেই ওয়েভলেন্থটাই থাকুক না কেন সেই ওয়েভলেন্থটা আমাদের প্রোগ্রেস হইতে কত টাইম লাগতেছে, ঠিক আছে? তাহলে আমাদের ভ্যালু বের হয় 9 ডিভাইডেড বাই 4, যেটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসে হচ্ছে 2.25 হ্যাঁ সেকেন্ড। এখন আমাদের 2.25 সেকেন্ড চলে আসলো, ঠিক আছে? যে কোনো একটা আমাদের ওয়েভ কমপ্লিট হইতে আমাদের 2.25 সেকেন্ড লাগতেছে, সেটা হোক এ
হোক সেটা বি ওয়েভ। বুঝতে পারতেছি? এখন আমরা কিছুক্ষণের মধ্যে একটা সূত্র জানবো। আচ্ছা, আর একটা গিভেন পয়েন্ট আমরা লিখে নিই, এফ ইকুয়াল টু 400 হার্টজ, কারণ আমাদের পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বলাই আছে, তার মানে এ মিডিয়ামে আমাদের যা ফ্রিকোয়েন্সি, বি মিডিয়ামে আমাদের সেই একই ফ্রিকোয়েন্সি কাজ করতেছে। স্টেপ 1 মার্ক করে রাখলাম, সি থেকে পাওয়া হচ্ছে 400 হার্টজ, স্টেপ 2 মার্ক করে রাখলাম, তারপরে হচ্ছে স্টেপ 3 মার্ক করে রাখলাম। এখন আমরা একটা সূত্র দেখবো, এই সূত্রটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। অসিলেশন ইকুয়াল টু এফ ক্রস টি। এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি আর টি ফর টাইম। আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম, এই মিডিয়ামে আমাদের একটা ওয়েভ কতটুকু টাইম যাইতেছে, কতটুকু সেকেন্ড যাইতেছে, সেটাই হইতেছে টি। আর আরেকটা সূত্র আমরা জানি, এস ইকুয়াল টু এন ল্যামডা। এই দুইটাই হচ্ছে তোমরা বইতে পাবা না, কিন্তু এই দুইটাই তোমাদের হেল্প করবে। তাহলে এইখানটায় আমরা ভ্যালুগুলো ইনপুট দেই, ভ্যালুগুলো ইনপুট দেওয়ার পর আমরা পাই হইতেছে ভ্যালু কত, 2.25 সেকেন্ড লাগলো। এখন আমাদের এ মিডিয়ামে 2.25 সেকেন্ড লাগতেছে, বি মিডিয়ামে আমাদের 2.25 সেকেন্ড লাগতেছে। বুঝতে পারতেছি? তার মানে আমাদের এখানে ওয়েভলেন্থ যদি বাইর করতে চাইতাম বি মিডিয়ামে, তাহলে আমাদের 0.6 বাইর হইতো। তোমরা চাইলে এটা ওয়েভলেন্থ বাইর করতে পারো। তাহলে আমাদের লাস্ট ডিসিশন আমরা আসবো, ক্যালকুলেট করে আমরা পাই 900 ভ্যালু। তার মানে আমাদের ফুল অসিলেশনস বি মিডিয়ামে কমপ্লিট হয় কয়টা, 900। এটাই হইতেছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি ভাইরা? চলো তাহলে নেক্সট কোশ্চেনে আমরা যাই। আচ্ছা, এখানে আমাদের সি তে কি বলছে, ডিটারমাইন দ্য টাইম পিরিয়ড অফ পি ইন সিনারিও 1, তাই না? তার মানে সিনারিও 1 এ আমাদের টাইম পিরিয়ড বাইর করতে হবে। তো টাইম পিরিয়ড আমরা কেমনে পাবো? ভ্যালুগুলো চলো ইনপুট দেই। আমাদের লেন্থ হইতেছে 99 সেমি, যেটাকে আমরা লিখতে পারি 0.99 মিটার। আচ্ছা, 0.99 মিটার গেল। এখন আমরা দেখবো হইতেছে এখানে জি এর ভ্যালু কত, 9.8 ms ইনভার্স 2। তার মানে আমরা টাইম পিরিয়ড মানে কি জানি, 2 পাই এল ডিভাইডেড বাই জি, তার মানে হইতেছে 2 পাই 0.99 ডিভাইডেড বাই 9.8। আমাদের ভ্যালু কত আসে? আমাদের ভ্যালু আসে 1.997 সেকেন্ড, অ্যাপ্রক্সিমেটলি 2 সেকেন্ড। বুঝতে পারছি? তাহলে আমাদের টাইম পিরিয়ড সি শেষ হয়ে গেল। তাহলে এখন আমরা ডি নাম্বারে যাই। ডি নাম্বারে বলতেছে কম্পেয়ার দ্য টাইম পিরিয়ডস অফ ফিগার এ এন্ড বি অফ সিনারিও। আচ্ছা, এ এন্ড বি বলে দিছে। তাহলে চলো ডি নাম্বারটা আমাদের কমপ্লিট করার জন্য কি কি ইনফরমেশন লাগবে। আমাদের এ এর জন্য আর বি এর জন্য দুইটা আলাদা আলাদা কলাম করলাম, ঠিক আছে? আমাদের এ এর জন্য হচ্ছে ল্যামডা এর ভ্যালু কত? আমাদের এ এর জন্য ল্যামডার ভ্যালু হইতেছে 2 ল্যামডা ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তার মানে ল্যামডা ইকুয়াল টু 0.04 মিটার লিখতেই পারি, ঠিক আছে? একটা ডিসিশন আসলাম। আর এখানে ল্যামডা ইকুয়াল টু আমাদের 0.08 মিটার, এটা লেখা যায়। বুঝা গেছে? তাহলে দুই জায়গায় আমরা ল্যামডা পেয়ে গেলাম। এখন আমাদের বলতেছে টাইম পিরিয়ডস ক্যাপিটাল টি বাইর করতে বলতেছে। তাহলে সিনারিও 2 থেকে আমরা কি কি পাই? সিনারিও 2 থেকে আমরা পাই ওয়েভস প্রডিউসড ফ্রম 2 সোর্সেস মুভিং থ্রু এনি মিডিয়াম আর গিভেন বিলো। আচ্ছা, এনি মিডিয়াম বলে দিছে, মানে আমাদের ভি, মানে ভেলোসিটি হচ্ছে দুই মিডিয়ামেই হচ্ছে সেম। আমার ভেলোসিটি যদি সেম থাকে তাহলে এখানটা আমরা কি করতে পারি দেখো তো। আমরা সূত্রটা কি জানি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখান থেকে আমরা এভাবে লিখতে পারি না, ভি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি ল্যামডা। টাইম পিরিয়ড যেহেতু বাইর করতে বলছে টি, ক্যাপিটাল টি, তার মানে আমরা এখান থেকে কি জানতে পারি, ক্যাপিটাল টি ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই ভি। তার মানে এখান থেকে দুইটা সূত্র আসে, টি এ ইকুয়াল টু ল্যামডা এ ডিভাইডেড বাই ভি, টি বি ইকুয়াল টু ল্যামডা ভি বি ডিভাইডেড বাই ভি। বুঝা গেছে? তাহলে এইখান থেকে এটা হচ্ছে আমরা ইকুয়েশন 1 দিলাম, এটা হচ্ছে আমরা ইকুয়েশন 2 দিলাম। এখন ইকুয়েশন 1 আর 2 যদি দিয়ে দেই, তারপর হচ্ছে আমরা কি করলাম, ইকুয়েশন 1 ডিভাইডেড বাই 2 দিলাম। দেখি তো এখন কত আসে, টি এ বাই টি বি ইকুয়াল টু ল্যামডা এ ডিভাইডেড বাই ভি ডিভাইডেড বাই ল্যামডা বি ডিভাইডেড বাই ভি। ভি ভি কাটাকাটি, আমাদের থাকতেছে কি, ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা বি। তার মানে ল্যামডা এ এর ভ্যালু কত, 0.04, ল্যামডা বি এর ভ্যালু কত, 0.08, সোজা ভাষায় হাফ।
তার মানে আমাদের TA is to TB হচ্ছে আমাদের 1:2 এই রেশিও মেনটেন করতেছে। বোঝা গেছে? এটাকে অন্যভাবেও লেখা যায়, এটাকে এইভাবেও তোমরা লিখতে পারো TA বাই TB ইকুয়াল টু 1/2, তার মানে TA টু TA ইকুয়াল টু TB, এইভাবে লেখা যেতে পারে। ইদার এইভাবে নাইলে এইভাবে তোমরা লিখতে পারো, কোনো প্যারা নাই, ঠিক আছে? এই দুইভাবে হইলেই হয়। আচ্ছা, এইটা গেল হইতেছে আমাদের ডি নাম্বারের কোশ্চেন। আমাদের টোটাল আমরা এখানে 6 থেকে 7টা সিকিউ মনে হয় ক্লিয়ার করছি। 6 থেকে 7টা সিকিউ হচ্ছে তোমার সব বোর্ডে আসছে, আমরা দেখতেই পারতেছি সব বোর্ডের কোশ্চেন, তাই না? এটা ঢাকা বোর্ড, এখন যেটা করলাম সেটা হচ্ছে ঢাকা বোর্ড 23-এ আসছে। তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে আমার মনে হয় ওয়েভস এন্ড সাউন্ডের টোটাল সিকিউ নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না, যেটা বোর্ডে আসা সিকিউ গুলা। তারপরও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় যে ভাই এটা আর একটু বুঝাই দিলে ভালো হইতো বা ভালো মতো বুঝি নাই, তাহলে আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের জিমেল দেওয়া আছে, তোমরা যে কোনো ভাবে আমাদের রিচ করতে পারো। আর যতটুকু সম্ভব প্র্যাকটিস করবা, MCQ হোক, AB হোক, সি হোক, ডি হোক, প্র্যাকটিস ছাড়া কোনো গতি নেই। প্রিপারেশন ভালো মতো নাও, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবেই। আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা, সাথে থাকবা। আল্লাহ হাফেজ ভাইয়েরা।